আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে একটি দারুণ গল্প শোনাবো। গল্পটির নাম হলো ছায়ার আড়ালে তুমি। রাত তখন প্রায় 12টা। জানালার পাশে বসে আছে আনায়া। বাতাসে দুলছে সাদা পর্দা। তার চোখ থেকে গড়িয়ে পড়ছে নিঃশব্দ কান্না। তার হাতে একটা পুরনো চিঠি, ছিঁড়ে গেছে প্রান্ত, কিন্তু শব্দগুলো এখনো জীবন্ত। তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি তোমার পৃথিবীটা শেষ করে দিব রিফাত। আনায়া জানে এটা শুধু হুমকি নয়, এটা তার জীবনের বাস্তবতা। একসময় কত শান্ত ছিল তাদের সংসার। বাবা রাহুল আমিন কলেজ শিক্ষক, মা সায়মা রান্না করতে করতে গান গাইতেন, ভাই রাফিদ আর ছোট বোন তিশাকে নিয়ে এক ছোট্ট সুখী পরিবার। সকালে চায়ের কাপ, রাতে হাসির গল্প, সব কিছু ছিল ঠিকঠাক যতদিন না সেই বাড়িতে ঢুকেছিল রিফাত মাহমুদ। রিফাত ধনী পরিবারের ছেলে, দেখতে স্মার্ট, কিন্তু মনটা অন্ধকারে ভর্তি। আনায়াকে প্রথম দেখেছিল কলেজে। বই হাতে বসে থাকা মেয়েটির মধ্যে এক শান্তি ছিল। সেই শান্তিকে সে নিজের দখলে নিতে চাইল। প্রথমে বন্ধুত্ব, তারপর আগ্রহ, তারপর অধিকার। আনায়া বুঝতে পারেনি ভালোবাসার নাম করে কেউ এভাবে কাউকে বন্দি করে ফেলতে পারে। যখন সে বলল, রিফাত আমি আর সম্পর্ক রাখতে পারবো না, তখনই শুরু হলো নরক যন্ত্রণা। রিফাত ভাই রাফির নামে চুরির মামলা দিল, বাবার চাকরি গেল, তিশার কলেজে অপমানজনক গুজব ছড়ালো। সবাই আনায়ার দিকে তাকিয়ে বলল, তুমি ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখলে কেন? আনায়া শুধু চুপ করে কাঁদল, নিজের ঘরে তালা দিল, নিজেকে বন্দি করে ফেলল পৃথিবী থেকে। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছে, আনায়া জানালার পাশে বসে হাতে ধরল ঔষধের বোতল। চোখ বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখন ঠক ঠক দরজার কড়া নাড়ার শব্দ। সে খুলে দেখল সামনে দাঁড়িয়ে এক অচেনা পুরুষ। গভীর চোখ, কঠিন মুখ, কিন্তু কণ্ঠে অদ্ভুত শান্তি। আপনি যদি এখন মরে যান, ও জিতে যাবে। আপনি কি ওকে জিততে দিতে চান? লোকটার নাম নীলাদ্রি চৌধুরী, সাবেক পুলিশ অফিসার, এখন প্রাইভেট ইনভেস্টিগেটর। আনায়ার মামা রাশেদের বন্ধু। পরিবারের দুর্দশা শুনে সে এসে দাঁড়িয়েছিল এই অন্ধকারের দরজায়। প্রথমে আনায়া বিশ্বাস করেনি, কিন্তু নীলাদ্রির ঠান্ডা কঠোর কথাগুলো ধীরে ধীরে জাগিয়ে তুলল তার সাহস। ভয় পেতে পেতে তুমি ওকে রাজা বানিয়ে ফেলেছ আনায়া, এখন ওকে নামানোর সময়। নীলাদ্রি কাজ শুরু করল নীরবে। রিফাতের ব্যবসা, অবৈধ লেনদেন, ব্ল্যাকমেলের প্রমাণ সব বের করে আনল। অন্যদিকে আনায়াও ধীরে ধীরে দাঁড়াতে শুরু করল, বাবার পাশে, ভাইয়ের পাশে, নিজের পাশে। ভয়ের বদলে তার চোখে ফিরে এলো আগুন। রিফাত বুঝতে পারল কেউ একজন তার পেছনে আছে। সে ফোন করল আনায়াকে। তুমি ভেবে পালিয়ে বাঁচবে? আমি তোমাকে কিনে ফেলেছি। আনায়ার গলায় এবার দৃঢ়তা। মানুষ কেনা যায়, আত্মা নয়। আমি এখন আর একা নই। রিফাত পাগলের মতো রেগে গেল। একদিন সে আনায়াকে অপহরণ করল, অন্ধকার ঘরে ঠেলে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না আনায়া। তুমি যদি আমার না হও, কাউকে হতে দেব না। আনায়া শান্তভাবে উত্তর দিল, তুমি আমার জীবনে এক অধ্যায় রিফাত, কিন্তু আমি এখন নীলাদ্রির গল্পে বেঁচে আছি। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ল নীলাদ্রি।
বাহিরে প্রবল বৃষ্টি, ভেতরে গুলির শব্দ, চিৎকার, আর্তনাদ। রিফাত বন্দুক তুলল। তুমি আমাকে চেনো না, তুমি জানো না আমি কে। নীলাদ্রি ধীরে বলল, তুমি জানো না আমি কাকে ভালোবেসেছি। একটা গুলির শব্দ, আর তারপর নীরবতা। রিফাত মাটিতে পড়ে রইল, চোখ খোলা, কিন্তু জীবন নিভে গেছে। ভোরের আলো জানালায় পড়ল, বৃষ্টি থেমে গেছে। আনায়া বাইরে এলো, চোখে কোনো ভয় নেই, আছে শান্তি। কয়েক সপ্তাহ পর বাড়িতে আবার হাসির শব্দ। রাফির মামলা মিথ্যা প্রমাণিত, বাবা চাকরিতে ফিরেছেন, তিশা আবার কলেজে যাচ্ছে, মা হাসছেন অনেকদিন পর। আনায়া জানালার পাশে বসে চা খাচ্ছে। পাশে এসে দাঁড়াল নীলাদ্রি। সব ঠিক আছে এখন? আনায়া হেসে বলল, সব নয়, কিন্তু শান্তি আছে। নীলাদ্রির ঠোঁটে মৃদু হাসি। তুমি ছায়া থেকে বেরিয়ে এসেছ আনায়া, এবার আলোয় বাঁচো। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে পড়ছে, বাতাসে নতুন শুরুর গন্ধ। আনায়া বুঝে গেছে, ভালোবাসা মানে দুর্বলতা নয়, ভালোবাসা মানে সাহস। আর নীলাদ্রি, সে জানে কিছু মানুষকে রক্ষা করতে গিয়ে নিজের হৃদয়ও বেঁচে যায়। শেষ লাগে। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু নতুন রূপে ফিরে আসে। যখন কেউ ছায়ার আড়াল থেকে আলোয় হাঁটে,